নমস্কার, জয়শ্রী গণেশ। আপনাদের প্রত্যেককে জানাই স্বাগতম আজকের বিশেষ পর্বের অনুষ্ঠানে। আজকে মূলত যে রাশিটিকে নিয়ে আমরা আলোচনা করব সেটি হলো কর্কট রাশি। কর্কট রাশি জাতক জাতিকাদের বর্তমান কিছু সমস্যা, যে সমস্যাগুলো কোনো কর্কট রাশি জাতক জাতিকারা হয়তো 6 মাস ধরে ভোগ করছেন, কোনো কর্কট রাশি জাতক জাতিকারা হয়তো 1 বছর ধরে ভোগ করছেন, কেউ বা কিছু কম সময় ধরে ভোগ করছেন। কিন্তু কম বেশি এই প্রবলেমের অনেকগুলো প্রবলেমই আপনার জীবন চক্রকে কিন্তু প্রভাবান্বিত করেছে। আজকে সেই প্রবলেমগুলো নিয়ে আলোচনা করব যে কোন কোন সমস্যা, কোন কোন বিষয়গুলো কর্কট রাশির জানা উচিত এবং কোন কোন সমস্যার সমাধান কবে হবে, এটাও কিন্তু আমি আপনাদের সাথে শেয়ার করব। সবার প্রথমে বলি, কর্কটের বর্তমানে ল্যাথার্জিক এনার্জিটা অনেকটা হিউজ। ল্যাথার্জিক এনার্জি কর্কটের কিন্তু যথেষ্ট পরিমাণে বেড়েছে। বর্তমানে এটা বলা যেতে পারে একটা লেজিনেস কাজ করে সব সময়, এবং যে এনার্জি নিয়ে আপনি আগে কাজ করতেন, যে এনার্জি নিয়ে আগে আপনি এগোনোর চেষ্টা করতেন, আজকে সেই এনার্জি নিয়ে এগোনোর ক্ষেত্রে আপনি ডিস্টার্বড হচ্ছেন বারবার। আমি মনে করি কর্কট রাশির এই যে ল্যাথার্জিক কোয়ালিটি, ল্যাথার্জিক এনার্জিটা বারবার জীবনচক্রে আসছে, সেই ল্যাথার্জিক এনার্জি বা ল্যাথার্জিক কোয়ালিটি অনেকটাই কিন্তু ডিটোরিয়েট করবে। 2024, 2025, 24-এ প্রচুর ভুগেছেন, 25-এর মার্চের পর দেখবেন ল্যাথার্জিক এনার্জিটা ধীরে ধীরে কমছে। একটা আলাদা শক্তি নিয়ে, মেন্টাল স্টেবিলিটি নিয়ে কর্কট যে আবার এগিয়ে যেতে পারবেন, এটা নিয়ে কোনো ডাউট আমার নেই। এবং কর্কটের খুব প্রবলেম ভোগ করেছেন কর্কটের অনেক পরীক্ষার্থী বা পড়ুয়ার, কারণ তারা পরীক্ষার হলে যাওয়ার পর সেই হয় না যে হল ফেভার করে না, এই রকমের প্রবলেম বহু জাতক জাতিকারা ফেস করেছেন। তারা যদিও বর্তমানে আগের থেকে আছেন ভালো, আর সিচুয়েশন আরো ভালো দিকে যাবে সেটা তো আমি আপনাকে বললাম। বেসিক্যালি ঢায়ার একটা প্রভাব কর্কট রাশির প্রায় প্রত্যেকটি জাতক জাতিকাদের জীবন চক্রেই এসেছে, যে কারণে আমরা দেখেছি যোগাযোগে ভীষণ বাধা। আপনি যোগাযোগ করতে চলেছেন, যোগাযোগ করতে চাইছেন, সেই যোগাযোগ আপনার হতে চাইছে না। তার মানে যোগাযোগে কি হচ্ছে? অসম্ভব বাধা আপনার কাজ করছে। যতবার আপনি বেটার একটা যোগাযোগ করতে চেয়েছেন, যতবার আপনি একটা বেটার যোগাযোগ করার জায়গায় পৌঁছেছেন, ততবার আপনার জীবনচক্রে বাধা এসেছেন। আলটিমেটলি আপনার যোগাযোগ কিন্তু কমপ্লিট হয়নি। ইটস ভেরি ইম্পর্টেন্ট। কর্কটের বেড়েছে শত্রুতা, জ্ঞাতি শত্রুতা কর্কটের মাত্রা অতিরিক্ত। আপনি যদি আমায় প্রশ্ন করেন, দাদা কতটা শত্রুতা আছে বলুন তো, আমি তো বলবো ফুল অন। প্রচুর পরিমাণে জ্ঞাতু শত্রুতা কর্কট রাশির জাতক জাতিকাদের জীবন চক্রকে প্রভাবিত করছে, যেখানে নিজের মানুষ, নিজের রিলেটিভস, নিজের আত্মীয় স্বজন, ইভেন পরিবারের কোনো না কোনো সদস্য, তারাও কিন্তু আপনার এই শত্রুতা বৃদ্ধির জন্য অন্যতম দায়ী বলে আমি অন্তত পক্ষে মনে করি। তাহলে জ্ঞাতি শত্রুতা কি হলো? কর্কটের অনেক বেড়েছে। অ্যান্ড বর্তমান সিচুয়েশনেও কর্কট রাশির জ্ঞাতি শত্রুতার জায়গা হিউজ। মার্চ, এপ্রিল, মে মাসের 18 তারিখের পর জ্ঞাতি শত্রুতা বা শত্রুতার জায়গা কর্কটের অনেকটা কমে যাবে, সেই প্রতিশ্রুতি আমি আপনাকে দিচ্ছি। বর্তমানে যেভাবেই চলুক না কেন, হ্যাঁ এটা ঠিক যে সিচুয়েশন অনেক ক্ষেত্রেই আপনার জন্য চিন্তার, কারণ যে পরিমাণে শত্রুতা বেড়েছে, ইভেন বাচ্চা ছেলে পিলে হয়তো মাধ্যমিক উচ্চ মাধ্যমিকে পড়াশোনা করে, তাদেরও প্রচুর শত্রু। যে আপনার সন্তান, তার হয়তো কর্কট রাশি, সে হয়তো পরীক্ষায় ঈশ্বরের কৃপায় তার নিজের চেষ্টায় একটু ভালো ফল করছে, কিন্তু তাতেও তার শত্রুতা তৈরি হয়ে যাচ্ছে যে সে কি করে নাম্বার পাচ্ছে। এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ফ্যাক্ট। আমি মনে করি কর্কটের এই ধরনের শত্রুতা অনেকটা মিনিমাইজ হবে। বহু কর্কট রাশি আছেন, তাদের এরকম শত্রুতা বারবার আপনি লক্ষ্য করতে পারছেন। আমি দায়িত্ব নিয়ে বলছি, কর্কট রাশির জাতক জাতিকাদের এই ধরনের শত্রুতা মিনিমাইজ হয়ে যাবে। অনেকটাই পজিটিভিটির জায়গা আপনি পাবেন, অনেকটাই সিচুয়েশনের ইমপ্রুভমেন্টের জায়গা আপনার জীবন চক্রে আসবে। এবং কর্কটের সব থেকে চিন্তার জায়গা, এবার আমি সেটা বলবো, সেটা হলো নিদ্রার ঘাটতি। প্র্যাকটিক্যালি বহু কর্কট রাশির সুখ নিদ্রার অভাব, বহু কর্কট রাশির জাতক জাতিকাদের নিদ্রাতে ঘাটতি হচ্ছে। আপনি কন্ট্রোল করতে পারছেন, আপনি নিয়ন্ত্রণ করতে পারছেন না। আপনি বারবার দেখছেন আপনার নিদ্রাতে, আপনার ঘুমে কোনো না কোনো ঘাটতির জায়গা বারংবার চলে আসছে। দ্যাট ইজ ভেরি ট্রু। আপনি যদি আমায় প্রশ্ন করেন এই ঘাটতি কিভাবে ম্যানেজ করা যায়, আদতেও কি সুখ নিদ্রার কম্বিনেশন আছে? যদি থাকে তাহলে কবে?
আমি আপনাকে বলছি সুখ নিদ্রার কম্বিনেশন, মানসিক স্টেবিলিটির কম্বিনেশন, সুখের কম্বিনেশন, একটু বেটার টাইমের কম্বিনেশন কর্কট রাশির জাতক জাতিকাদের তৈরি হবে 2025-এর মার্চ মাসের 29 তারিখের পর। আপনারা জানেন কেন 29 তারিখ, কেন মার্চ মাসের পর? এই রিজনটা আপনাদের কাছে আমি তো মনে করি না যে নতুন কিছু, বাট ইয়েস দ্যাট ইজ ভেরি ট্রু। এই যে নিদ্রার ঘাটতি, নিদ্রা ওরিয়েন্টেড প্রবলেম, নিদ্রার ক্ষেত্রে বাধা বিঘ্নের জায়গা বারবার আসা, এই প্রবলেমগুলো থেকে কর্কট কিন্তু বেরিয়ে আসতে পারবেন। দেখুন, গুরুজনের হেলথ কর্কটের কাছে একটা গুরুত্বপূর্ণ ফ্যাক্টর, কারণ আপনি এটাও দেখেছেন যে আপনার আর যাই হোক গুরুজনের হেলথটা কিন্তু ঠিক থাকছে না। দেখুন, এটা আমি দায়িত্ব নিয়ে আপনাকে বলতে পারি যে গুরুজনের হেলথের ক্ষেত্রেও ইমপ্রুভমেন্ট আছে কর্কটে। 2025-এর মার্চের পরবর্তী সময়ে আমরা কিছুটা বেটার দেখব, বাট প্র্যাকটিক্যালি বলতে গেলে 18ই মের পরবর্তী সময়ে আপনার হেলথের ইমপ্রুভমেন্ট হবে। গুরুজন হেলথ রিলেটেড যে প্রবলেমগুলো আছে সেটা 18ই মের পরবর্তী সময়ে অনেকটা পজিটিভ দিকে আসবে। তার আগে কিন্তু পূর্ণাঙ্গ পজিটিভিটি গুরুজনদের হেলথের দিকে আমি লক্ষ্য করতে পারছি না। রং ইনভেস্টমেন্ট কর্কটের অলরেডি প্রচুর হয়েছে। অপরের কথা শুনে ইনভেস্টমেন্ট করা এবং সেই ইনভেস্টমেন্ট থেকে ব্যাড রেজাল্ট আসা, এটা কর্কটের সাথে অলরেডি ঘটে গিয়েছে। আমি একটা কথা আপনাকে বলি, খুব কনফার্মলি বলছি, যাদের গুরুজনদের হেলথের জায়গাটা অত্যন্ত নেগেটিভ, গুরুজনদের স্বাস্থ্যের জায়গাটা অত্যন্ত চিন্তার, তাদের কিন্তু মার্চ এপ্রিল মে মাসের 18 তারিখের পর এটুকু জানেন, এটুকু জেনে রাখেন, যেমন গুরুজনদের হেলথের পজিটিভিটি আসবে, তেমনই রং ইনভেস্টমেন্ট থেকে আপনি বেরিয়ে আসতে পারবেন। এটা ফ্যাক্ট যে কর্কটের বহু জাতক জাতিকারা একবার নয় একাধিকবার ভুল কোনো ইনভেস্টমেন্ট করেছেন, একবার নয় একাধিকবার রং কোনো ইনভেস্টমেন্ট করেছেন। আমি মনে করি এই রং ইনভেস্টমেন্ট, এই ভুল ইনভেস্টমেন্ট থেকে পজিটিভিটির মাত্রাক্রম অবশ্যই বৃদ্ধিপ্রাপ্ত হবে, এটি নিয়ে কোনো ডাউট কিন্তু আমার নেই। তবে কর্কটের সোশ্যাল সাপোর্ট কমেছে। আগে যেভাবে আপনি সোশ্যালি অ্যাক্টিভ ছিলেন, আগে যেভাবে আপনার পরিচিতির জায়গা ছিল, আপনি তো নিজেই বলবেন যে দাদা হ্যাঁ, পরিচিতির জায়গাটা কিন্তু অতটা নেই, বা আপনি সেইভাবে তৈরিও করতে পারছেন না। যেভাবে আপনি গতি পাচ্ছিলেন, আপনি ভাবুন তো আপনার যে গতিটা ছিল, সেই গতিটা এখন কি হয়েছে? ডাউন হয়েছে। সেই গতিটা এখন কি হয়েছে? ডিক্রিজ করেছে, সেই গতিটা কমেছে, তাই না? এই গতিটা আবার বাড়বে, এই গতির আবার ইমপ্রুভমেন্টের জায়গা দেখছি, এই গতির আবার পজিটিভিটির জায়গা দেখছি। সোশ্যাল সাপোর্ট আপনাদের ডেফিনেটলি দেখবেন বর্তমানে বাড়তে চলেছে, বাড়বে 29শে মার্চের পর। তবে প্রিয় মানুষ ভুল বুঝেছে কর্কটের, এটা কর্কটের কাছে একটা অত্যন্ত আক্ষেপের জায়গা যে কর্কটের প্রিয় মানুষ, তার ভালোবাসার মানুষ, তার সাথে একটা ভুল বোঝাবুঝির কারণে তার সাথে একটা দূরত্ব তৈরি হয়ে গিয়েছে। দেখবেন কর্কটের প্রিয় মানুষের এই যে ভুল বোঝাবুঝি, প্রিয় মানুষের সাথে বন্ডিং এর অভাব, প্রিয় মানুষের সাথে ডিস্টারবেন্স, এই ডিস্টারবেন্সগুলো, এই বন্ডিং এর অভাবগুলো, এই সমস্যাগুলো এটা মিনিমাইজ করবে। রিলেশনশিপ নড়বড়ে আছে কর্কটের, রাইট? নড়বড়ে রিলেশনশিপ থেকে বেরিয়ে আসতে পারবেন, রিলেশনশিপ স্ট্রং হবে। টক্সিক রিলেশনশিপগুলো দেখবেন মে মাসের 14 তারিখের পর থেকে আর থাকছে না। কিছু টক্সিক রিলেশনশিপ আছে না কর্কটের, সেই টক্সিক রিলেশনশিপগুলো কিন্তু আদতে এক্সিস্ট করবে বলে আমার মনে হয় না। তবে ইনলজ রিলেটেড প্রবলেম প্রচুর, ইনলজ রিলেটেড শত্রু কর্কটের অহরহ। এবং আমি এটা দেখেছি, আমার ব্যক্তিগত অভিজ্ঞতা আমি শেয়ার করি, বহু কর্কট রাশির জাতক জাতিকাদের সংসার হতে চায় না ইনলজদের জন্য। কর্কট এত করে, এত সাপোর্টিভ একটা রাশি। আমি শত্রু আলোচনা করার সময় বলেছিলাম যে কর্কটেরও শত্রু হয়। আপনি ভাবতে পারেন মীন রাশিরও শত্রু হয়। তো সিগনিফিকেন্টলি কর্কট রাশির জাতক জাতিকাদের এই যে ইনলস প্রবলেম, যেখানে আপনি যত বেশি বেন্ড হতে চান, কোথাও যেন গিয়ে তত বেশি পজিটিভিটি আসছে না। যেখানে আপনি যত বেশি বেন্ড হতে চান, তত বেশি আপনাকে যেন আরো জোর করে ধরা হয়, আপনাকে যেন আরো না ছাড়ার একটা চেষ্টা আপনার উপরে সেটা যেন চলতে থাকে। আমি অত্যন্ত দায়িত্ব নিয়ে বলছি যে কর্কটে মার্চ মাসের পর অনেকটা পজিটিভিটি আসবে,
মে মাসের পর বাকি বেশ কিছু সমস্যার সমাধান হবে। দেখুন 100টা এখন প্রবলেম থাকলে এটা যদি বলি মার্চ আর মের পরে 100টাই সমাধান হয়ে যাবে, সেটা তো হয় না। তবে অন্তত পক্ষে এখন যদি আপনার 10টা প্রবলেম থেকে থাকে, তার 5-6টা প্রবলেম সমাধান এই বছর হবে, এবং মে মাস এবং মার্চ মাসের পরে বেশ কিছু ক্ষেত্রেই আপনার পজিটিভিটি বাড়বে, সেটি নিয়ে কিন্তু কোনো ডাউট নেই। অনেক ভালো থাকুন আপনারা, অনেক বেশি সুস্থ থাকুন, স্বাভাবিক থাকুন। শেষ করছি আজকে এখানেই। জয় শ্রী গণেশ।